আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ফেল রেসিপিকে আবার নতুন করে ক্রিয়েট করা যায় নতুন একটা রেসিপিতে। তার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি চিনি আর সামান্য একটু পানি। এখানে আমি চিনি আর পানি মিশিয়ে চুলার জাল একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ক্যারামেলাইজ করে নিয়েছি। চিনিটা ক্যারামেল হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব আর নামিয়ে এটা সেট হতে দেব। অথবা অন্য একটা পদ্ধতিতেও আপনারা ক্যারামেল করতে পারেন। নেক্সট টাইম আমি আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। তবে আমি জানি আমার মিষ্টি আপুরা সবাই পারে এটা, তাই আর দেখালাম না এটা। তো এটা সেট হতে দিচ্ছি আর আমি এখন যাচ্ছি পরবর্তী স্টেপে। নষ্ট বা ফেল রেসিপি কেন বলেছি এখনই দেখাচ্ছি। আমার গত 2-3 দিন আগের একটা ভিডিওতে আমি এই রেসিপিটা ভাইরাল রেসিপিটা ট্রাই করেছিলাম। তো এটা ফেল হয়েছিল। আমি ভিডিওর শেষে আপনাদের রিভিউ দিয়েছিলাম, তো অনেকেই সেটা মিস করেছেন, তো আবার রিভিউ দিতে বলেছেন। মানে রেসিপিটা তারা তৈরি করবে কীরকম হবে আমাকে অবশ্যই জানাতে বলেছেন। তো আমি কিন্তু গত ভিডিওতেই বলে দিয়েছি আমার রেসিপিটা কেমন হয়েছিল। তো আপনারা মিস করেছেন, তাই ভাবলাম এটা দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করি, ফেল রেসিপিকে কিভাবে কাজে লাগানো যায়। তার জন্য আমি 4টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। আর ফ্রিজে ডিম থাকলে অবশ্যই সেগুলো আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। যে কোনো রেসিপির জন্যই এটা করে রাখলে ভালো হয়। ডিমগুলোকে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর এই কাজটা অনেক ভালো করে করতে হবে, নয়তো দেখা যাবে ডিমের যে একটা লালা সেটা যদি না ভাঙে তাহলে আমাদের আজকের রেসিপিটা পারফেক্ট হবে না। অবশ্যই এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে ফোম করা যাবে না। তো আমি ভালো করে এটা বিট করে নিয়েছি। আর এখন আমি 4টা ডিমের জন্য 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দিবেন, যেরকম খেতে পছন্দ করেন। আমার কিন্তু দুধে অলরেডি চিনি ছিল, তারপরে কনডেন্স মিল্ক ছিল, দুইটাই ছিল। তো আমি এখানে সেরকম করেই চিনিটা বেশি যাতে না হয়ে যায় সেরকম করেই আমি দিয়েছি মিষ্টিটা। তো একটু 1 চিমটি লবণও দিয়েছি। আমি মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিতে পছন্দ করি সব সময়। এটা চিনিগুলো আমি ভালো করে এখন ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যাতে একেবারে কোনো ফোম না হয়, তবে সব কিছু একেবারে মিশে যায়। তো আমার মেশানো হয়ে গেছে। আমি এখন যে দুধটা ছিল গত রেসিপির ফেল রেসিপির, তো সেটার দুধটা আমি এখন এখানে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখানে আনুমানিক আমার দুধ ছিল 2 কাপের মতো। তো 2 কাপের জন্য আমি 4টা ডিম দিয়েছি। তো সব কিছুই আমি এখানে একটু স্ট্রেন করে নিয়েছি। আর এই বলগুলো সাগুর বলগুলো কি করা যায় সেটাও দেখছি। এগুলো দিয়ে কোনো কাজে লাগাবো। আমি আসলে কোনো কিছু ফেলতে চাই না, যতক্ষণ পর্যন্ত না আমার এটা একেবারে বাধ্য হয়ে যায় তখনই ফেলি, নয়তো কোনো জিনিস আমি কখনোই নষ্ট করি না। আর কোনো জিনিস নষ্ট করা উচিতও নয়। তো দুধ আর ডিম আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলো যে বাটিতে একটু আগে ক্যারামেল করে রেখেছি সেখানে দিয়ে দেব। আমার মিষ্টি আপুরা, এতক্ষণে হয়তোবা আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন আমি আসলে কি তৈরি করছি। তো আমি এখানে এক্সট্রা করে কোনো গুঁড়া দুধ দিচ্ছি না, এটা এমনিতেই অনেক ঘন। আর আমার এই যে বাটিটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এখানে একটু ছেঁকে দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে এটাকে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপে যাওয়ার অবধি আমার সাথেই থাকবেন, এখান থেকে কেউ চলে যাবেন না দয়া করে, নয়তো দেখতে পারবেন না কি হয়েছে। আমি জানি 2 মিনিটের মাথায় কিন্তু বুঝে গিয়েছে আমার স্মার্ট আপুরা কি তৈরি হচ্ছে। এখানে পুডিং তৈরি করছি। আমি ভাপে দিয়ে দিয়েছি, একটা স্ট্রেনার দিয়ে নিচে পানিও দিয়েছি। এখন চুলার জালটা একেবারে লো হিটে রেখে এটা 1 ঘন্টা আমি রেখে দেব। তো এটা আমি 1 ঘন্টা রেখেছি, এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন সেট হয়ে গেছে তখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর ফেলে দেওয়া মতো এরকম একটা ফেল রেসিপি থেকে আমি কিন্তু নতুন একটা রেসিপি রিক্রিয়েট করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন।
আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা দয়া করে কেটে নেবেন না, কারণ আমি 24 ঘন্টা পর কিন্তু সবাইকে সাপোর্ট করে আসি গিয়ে, এর আগে কখনোই যাই না। তো আপনারা যদি মানে সাবস্ক্রাইব করে নিয়ে যেতে চান তাহলে কখনোই সাবস্ক্রাইব করবেন না দয়া করে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা দয়া করে ভিডিও পুরো না দেখে কখনোই কমেন্ট করবেন না। আমি কিন্তু সবার ভিডিওটাই পুরোপুরি দেখি, আর আপনারা এটা জানেন। আমার বিশ্বাস আপনারাও আমার সাথে কেউ এরকমটা করবেন না। আর আমার ভিডিওর অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা অনেক অনেক কম, এটা সবসময়ই আমি বুঝতে পারি, আর সবসময় এরকমই হয় আমার সাথে। আমি তারপরও আপনাদের একেবারে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছি, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমি জানি আমার অনেক আপুই আমার কথায় হয়তো বা একটু মন খারাপ করতে পারে, কারণ তারা আমার ভিডিওটা পুরো দেখে। আমি জানি আমার এরকমও কিছু আপু আছে, আমি তাদের ভীষণ ভালোবাসি, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আমার পুডিংটা আমি অনেক ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এভাবে কিন্তু একটা ছোট পুডিংকেও অনেক ভাগ করা যায়। যদিও বা আমার ঘরে মানে বেশি সদস্য নেই, তবে আপনারা চাইলে কখনো পুডিং তৈরি করলে যদি বেশি সদস্য থাকে তাহলে এরকম ছোট ছোট করে মানে অনেকজন মানুষকে দিতে পারবেন আর কি। তো এই ট্রিক্সটা আমি একটা শর্টসে দেখেছি, অনেক ভাইরাল, তাই একটু এটাও ট্রাই করলাম। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার ছেলে কিন্তু অলরেডি বসে আছে খাওয়ার জন্য, ওকে আমি বলিনি যে এটা তৈরি করেছি, তো ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা টাটা, আজকের জন্য বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।